বলতে গেলে 2026-এ এরকম একটা মিটার মানে ককপিটের ভিউ পাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ ওভারটেক করার সময় যে এই যে এসএস যে মোটরটা সেটা আমাকে পাওয়ার কিন্তু জেনারেট করে দিই। যারা হয়তো মানে লং টাইমের জন্য একটা ইঞ্জিন রেফার করতে যাও বা হয়তো দেখা যাবে মাইলেজের দিক দিয়ে 1 নম্বর দেখতে চাও, তো তোমরা রেজেডার ডেফিনেটলি বাই করতে পারো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 2026 ইয়ামাহা রেজেডার নিউ মডেল। দেখতেই পাচ্ছ হোয়াইট কালারে। তোমাদের অনেক ডিমান্ড ছিল যে ভাই রেজেডার নতুন রিভিউ নিয়ে আসো, তাই তোমাদের আজকে রাইড রিভিউ দেবো। প্রথম যে ককপিটের যে এই ভিউটা তো সেমই রয়েছে, কোনো চেঞ্জেস নেই। তো চলো ফাইনালি, আচ্ছা এটা অফ ছিল মানে অটো কাট অফ ছিল, এটাতে চালু করলাম আমি। তো ফাইনালি ইগনিশন অন। আর এর আগে কিন্তু 27 কিলোমিটার রান হয়ে গেছে। তো চলো, আর দেখতে গেলে কিন্তু ভাই পিক আপ তো ভাই পুরনো থেকে মানে আমার যে রেজেডার আছে ভাই তার থেকে কুইক পিক আপ আছে। আর ভাই ইঞ্জিন ভাই সবাই তো জানো আর আমিও জানি, তোমরাও জানো ভাই ইঞ্জিন কিন্তু ইয়ামাহা ইঞ্জিন কিন্তু স্মুথ। 125 সিসি সেগমেন্টে ভাই যত স্কুটি আছে ভাই তোমাদের রেফার করবো ভাই রেজেডারের স্কুটি মানে রেজেডারের ইঞ্জিন সম্পূর্ণ আলাদা। আর ইঞ্জিন কিন্তু একদমই স্মুথ। আমি যখন হাই পিক আপ মানে হাই এক্সিলারেটর দেবো না, তোমরা ইঞ্জিনের দাগটা দেখতেই পাচ্ছ স্মুথ। আর যদি আমি কোনো করি মানে কর্নারিং বা হয়তো এখানে নেই তোমাদের দেখাতে পারছি না, তার থেকে ভালো একটা রেসপন্স পাচ্ছি। আর বলতে গেলে 2026-এ এরকম একটা মিটার মানে ককপিটের ভিউ পাচ্ছি আমি। আর চলো ভাই ব্রেক কিন্তু হার কাজ করে, ঠিক আছে, ব্রেক ইজ গুড। মানে তোমরা তো জানো যেটা মানে কম্প্রেসার ব্রেক ইউজ করা হয়েছে ইয়ামাহাতে, মানে এখন সব গাড়ি ইয়ামাহাতে শুধু বললেই ভুল। তো আর বন্ধুরা তোমাদেরকে একটা এখানে কথা বলবো, আমি যখন দাঁড়িয়ে যাব যে এখানে যে এসিসি যে মোটরটা না এখানে কাজ করার জন্য আমি দেখতে পারবো। এই দেখতে পাচ্ছ এখানে লাইটটা জ্বলছে অলরেডি, মানে এখান থেকে একটা কুইক পিক আপ এবং আমিও খুব কুইকলি পাচ্ছি এটা। আর এটা কিন্তু মাইলেজকেও ইফেক্ট মানে পড়তে দেয় না, যেটা ব্যাটারি ইস্যু থেকে মানে মোটর ইলেকট্রিক থেকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে। মানে কিছুটা হলেও ইলেকট্রিক দেয় ব্যাটারি, তার জন্যেই ঘন ঘন প্রবলেম দেয় গাড়িটা আমি তোমাদের আগের ভিডিওতে বা আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি। আর চলো গাড়ি কিন্তু খুব স্মুথলি চলছে ভাই। নতুন গাড়ি আর একটা পুরনো গাড়ি চালিয়ে সম্পূর্ণ মজা পাচ্ছি, ঠিক আছে। আর আগের ধারে সকার থেকে যে রেসপন্স আর পেছন ধারে যে সকার থেকে খুব ভালো রেসপন্স হচ্ছি। আর 125 সেকেন্ডে যেসব গাড়ি হয়তো দেখা যাবে যত গাড়ি রয়েছে তার মধ্যে ইয়ামাহা রেজেডার তোমরা গুগলে সার্চ করে তোমরা যদি দেখতে চাও, এখনও পর্যন্ত রেটিং আছে মানে সেলের দিক দিয়ে ভারতের, তো সেলের দিক দিয়ে এখনও রেটিং আছে ম্যাক্সিমাম 4.78 এমনও হয়ে যাবে, ঠিক আছে। রিভিউ মানে আছে বিক্রির সেল আছে, মানে লোকের কাছ থেকে মানে মানুষের কাছ থেকে রিভিউ পেয়েছে ইয়ামাহা। তো এখান থেকে একটা মানে গুড মানে এখান থেকে একটা ভালো রেসপন্স পাওয়া যায় ইয়ামাহা থেকে। আর বন্ধুরা ইয়ামাহা যে রেজেডারের স্কুটির ওয়েট কিন্তু 99 কেজি এরমই একটা কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে, তার জন্যে কিন্তু খুব হালকা। আর সব স্কুটির থেকে ইয়ামাহা রেজেডারে কিন্তু স্কুটির মানে ওয়েট কিন্তু খুব হালকা রেখেছে, তার জন্যে কিন্তু আমি মানে যেরমই পারি মানে একটা আমি যেমনই পারি তাকে মানে করতে পারবো, কোনো ব্যাপার নয় মানে করতে হেলাতে যেরকমই পারবো আমি হেলাতে পারবো। এর জন্যে কিন্তু অনেক লেডিস বা আমার ঘরে বোন মা হয়তো কোনো লেডিস, তো একে কোনো সমস্যা হবে না রাইডিং করতে। তো বাট এর থেকে একটা মাইলেজও বেটার পাওয়ার সম্ভাবনা দেয়। এর থেকে একটা মাইলেজ ম্যাক্সিমাম 50 থেকে 70 পার কিলোমিটারে মাইলেজ প্রোভাইড করে কোম্পানি থেকে বলা হয়ে আছে।
বাট এখান থেকে যদি আমি বলি যে এইখানে যে ফুটপেস্ট, মানে ফুটপেস্ট কিন্তু ইয়ামাহা অনেক বেসিক্যালি অনেক ছোট করে দিয়েছে, যেটা আমি হয়তো দেখা যাবে আমার বাড়ির মানে জিনিসপত্র বা বাজার হাট করতে গেলে হয়তো কোনো সিলিন্ডার বাগারা কোনো যদি আমি রাখি, তো সেইখান থেকে এখান থেকে নট রেসপন্স, মানে কোনো রেসপন্স পাওয়া যাবে না, মানে জাস্ট আমি নিয়ে যেতে পারবো না কোনো ভারী গাড়ি। এখান থেকে একটা মানে সমস্যা হতে পারে, বাট বেসিক্যালি আমি যেটা বলবো কিছু কিছু দিক দিয়ে রেজেটা অনেক ফাস্ট আছে, তো সেটা আমি নিয়েও একটা ভিডিওতে আমি রিভিউ দিয়েছি। তো দেখতে পাচ্ছ ওভারটেক করার সময় যে এই যে এসএস যে মোটরটা সেটা আমাকে পাওয়ার কিন্তু জেনারেট করে দিচ্ছে এখান থেকে ভাই, বিশাল একটা হাই পাওয়ার জেনারেট করতে পারছি আমি। তো যেটা ডিফারেন্টলি যদি হয়তো কোনো কারণে যদি এই মানে পিক আপটা না যদি থাকতো, তো এখান থেকে একটা পাওয়ার কিন্তু আমি মানে ন্যাচারাল, মানে যেটা ন্যাচারাল পাওয়া যায় তো সেটাই রেজেটার থেকে পাওয়া যেত। তো বেসিক্যালি যে মোটরটা আমাকে পাওয়ার ইন্টারেস্ট করে মানে রেজুলেট করে দেয়, তো সেখান থেকে আমি প্লাস পয়েন্ট পাচ্ছি যে আমি কাউকে যখন আমি ওভারটেক করতে যাব তো সেখান থেকে আরামসে আমি ওভারটেক করতে পারবো। বাট আর একটা কথা, সামনে যে ভাই সাসপেন্স বা পেছনে যে সাসপেন্সার ভাই খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। যেমন আমি কোনো একটা রাস্তাতে এমন রাস্তাতে আছি, তো দুলুনি ভাব ভাই অফরোডও কিছু রয়েছে, মানে যেটা তোমরা আগে দেখতে পাচ্ছ ব্রিজ থেকে অনলি ফ্লাইওভার থেকে নামছি আমি, ওরে ভাই। তো বাট টায়ারও ভাই এর মধ্যে টায়ারও মানে ইম্প্যাক্ট পড়ে, যেটা অফরোড করতে গেলে, কেননা টায়ারে ভাই প্রেসার যদি ঠিক মতন রাখো সেখান থেকেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। যারা হয়তো মানে লং টাইমের জন্য একটা ইঞ্জিন রেফার করতে যাও বা হয়তো দেখা যাবে মাইলেজের দিক দিয়ে 1 নম্বর দেখতে চাও, তো তোমরা রেজেডার ডেফিনেটলি বাই করতে পারো। আমার মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি না বলবো না, কেননা ভাই তোমাদের বারবার বলে আসছি ভাই, মানে একটা ফ্যামিলি স্কুটির দিক দিয়ে যদি দেখতে হয় ভাই মানে ইয়ামাহা রেজেডার অল অফ দ্য বেস্ট। তো রেটিংয়ের দিক দিয়েও তোমাদের ভিডিওতে আগে বলেছি, আমি যদি 50 থেকে একটা প্যানিক ব্রেক তোমাদের করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ প্যানিক ব্রেক মানে ইজ গুড, কোনো সমস্যা নেই প্যানিক ব্রেকে। আপাতত দুটো যে কম্প্রেসার যে ব্রেক আছে আমি দুটো কোথাও একসঙ্গেই করেছি, প্যানিক ব্রেকে কোনো অসুবিধা নেই। আর যদি কোনো হঠাৎ যদি বাম্পার চলে আসে প্যানিক ব্রেক করলেও তোমাদের কোনো মানে স্ক্র্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তোমরা তো জানো যে কোনো স্কুটি ভাই এবিএস প্রেফার করে না, আর রেজেডারেও করে না, তো এবিএস দিলে মনে হয় আমি অনেক খুশি হতাম। তো আর একটা তোমাদের কথা বলছি ভাই, 2026-এ দাঁড়িয়ে ভাই যে জায়গায় ফ্যাসিনো অলরেডি ইনস্ট্রুমেন্ট যে মিটার মানে অলরেডি সে চেঞ্জ করে দিয়েছে, তো আমি কোম্পানিকে বা তোমরাও কমেন্ট সেকশনে জানাবে, তো সেটা তোমাদের কাছে আমি কমেন্টে ফেলে দিলাম। অ্যান্ড মিটার চেঞ্জ হওয়া দরকার কি না দরকার, তো তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো তোমাদের যত কমেন্ট হবে তত ভাই কোম্পানির কাছে রেফার যাবে। তো আমার যতটা এক্সপিরিয়েন্স ভাই, তোমরা এখনও যারা ভেবে উঠতে পারছো না ভাই ঘরের ফ্যামিলির জন্য কী স্কুটি কিনবে, ভাই আমি বলবো মানে 1 নম্বর দিক দিয়ে ওয়েটের দিক দিয়ে ভাই খুব হালকা, তোমরা একবার টেস্ট ড্রাইভ নিয়েও দেখে নিতে পারো। আর তোমরা যদি আমার আশেপাশে থেকে ভিডিও মানে দেখছো, তাহলে আমি বলবো আমি যে শোরুম থেকে গাড়ি নিয়ে এসেছি আমি শোরুমের ব্যাজিং দিয়ে দিচ্ছি, ওখান থেকে যোগাযোগ করে তোমরা একটা টেস্ট ড্রাইভ নিয়েও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই গাড়ি যদি নেবে। অ্যান্ড তোমরা ডেফিনেটলি একে বাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ফ্যামিলির দিক দিয়ে বিশেষ করে যারা হয়তো তাদের ঘরে মা বোন বা ভাই ছোট ভাই হ্যাঁ বা কলেজ মানে যারা ডেলি মানে বাজার হাট বা হয়তো কোথাও কাছাকাছি কোনো দরকারে স্কুটি চাই হ্যাঁ, আর মাইলেজের দিক দিয়ে ভাই আমি তোমাদেরকে বেস্ট অল অফ দ্য বেস্ট ইয়ামাহা ভাই বলবো। চলো আর টাইমও অনেক হয়ে গেছে, প্রায় 1:30 বাজে ভাই, এই রোদে তোমাদের ভিডিও শ্যুট করে দিচ্ছি ভাই। চলো ভিডিওটা যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে। আর তোমাদের আর কোনো যদি গাড়ির ভাই এক্সপিরিয়েন্স ভিডিও চাই তো তোমরা কমেন্ট বক্সেতে প্লিজ জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে। তেলে